সময় পেলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপালের কিন্তু সময় হলো। মুর্শিদাবাদের বাড়ি বাড়ি গেলেন রাজ্যপাল, কথা বললেন জাফরাবাদের হতভাগ্য দাস পরিবারের সঙ্গে। সেই বাড়ি গেল জাতীয় মহিলা কমিশনও। দেখুন, মুর্শিদাবাদের জাফরাবাদে হতভাগ্য হিন্দু পরিবার, একসঙ্গে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছে বাবা ও ছেলেকে। নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের বাড়িতে একই দিনে রাজ্যপাল ও জাতীয় মহিলা কমিশন। 12 এপ্রিল সেই দগদগে ঘা এখনো টাটকা জাফরাবাদের দাস পরিবারে। শাসক শিবিরের কাউকে দেখা যায়নি পাশে, কিন্তু পাশে দাঁড়ালো জাতীয় মহিলা কমিশন। অনেকে কাঁদছেন, এনআইএ তদন্ত চাই, সিবিআই তদন্ত চাই। হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের ছবি নিয়ে তারা তদন্তের দাবি জানাচ্ছেন। একের পর এক মহিলারা দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের মুখে একটাই কথা, যে কোনো ভাবে তাদের সুবিচার চাই, সুরক্ষা চাই। হিন্দু হওয়া অপরাধ, হে ঠাকুর তুমি রক্ষা করো ঠাকুর, এই দোষীদের যেন শাস্তি হয় ঠাকুর। এই এনআইএ তদন্ত চাই, আমাদের বিএসএফ পার্মানেন্ট ক্যাম্প চাই। পরে হরগোবিন্দ ও চন্দন দাসের বাড়ি যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। হরগোবিন্দ দাসের স্ত্রী এবং চন্দন দাসের স্ত্রী তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন। রাজ্যপালকে পাশে পেয়ে তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন তারা। এবং রাজ্যপাল এই মুহূর্তে এবং দেখতে পাচ্ছ সেই ছবি, আমার ভিডিও জার্নালিস্ট দেবব্রত সেই ছবি দেখাচ্ছে। রাজ্যপালের পায়ে পড়ে একেবারে কান্নায় লুটিয়ে পড়েছে, সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ। রাজ্যপাল শোনেন সেই হারহীন অভিজ্ঞতা। এখান থেকে বেরিয়ে গ্রামের হিংসা বিধ্বস্ত এলাকা ঘুরে দেখেন রাজ্যপাল। বাড়িতে ভাঙচুর চালানো হয় সেই ছবি আমরা দেখেছি। সেই গ্রামেই এখন গ্রাম ঘুরে দেখছেন এবং সেই গ্রাম ঘুরে দেখছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গ্রামে বিভিন্ন বাড়িতে যেখানে হিন্দুদের বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, সেই সমস্ত বাড়িগুলো ঘুরে দেখছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আক্রান্তদের পরিবারকে নিজের ল্যান্ডলাইন নম্বরও দেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী নিষেধ করেছিলেন, সেটা উড়িয়ে মুর্শিদাবাদের রাজ্যপাল। মুখ্যমন্ত্রীর সময় না হলেও বাড়ি বাড়ি গেলেন রাজ্যপাল, পালন করলেন সাংবিধানিক প্রধানের দায়িত্ব। মুখ্যমন্ত্রী আর কবে দায়িত্ব পালন করবেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।